বাঙালি নারীরা কেন জীবনে উন্নতি করতে পারে না জানেন? কেন এরা একটা কিছুর জন্যই পুরুষের দিকে হা করে তাকিয়ে থাকে? তার কারণ একটাই, এদের দিনের অর্ধেকটা সময় কেটে যায় রান্নাঘরে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ বাঙালি নারীরা কেন এত অবহেলিত জানেন? এর জন্য তারাই দায়ী, কারণ তাদের কাজের তো কোনো পারিশ্রমিক নেই। তারা পারে না সংসারের কাজটা উপেক্ষা করে বাইরে যেয়ে কিছু করতে। কিন্তু অন্যান্য দেশে দেখেন, তারা রান্না বান্নার পিছনে সর্বোচ্চ আধা ঘন্টা সময় ব্যয় করে, কিন্তু বাঙালি নারীরা তাদের জীবনের অর্ধেকটা সময়ই ব্যয় করে দেয় কাটরে কোটরে ধৌরে বাটরে বোটরে সবকিছু করতে করতে তাদের যে সময়টা কখন শেষ হয়ে যায় তারা নিজেও জানে না। আর এর জন্য দায়ী হচ্ছে আমাদের সমাজ। আমাদের সমাজই ছোটবেলা থেকে মেয়েদের শিখাইছে যে মেয়েদের কাজটাই হচ্ছে ঘরের কাজ। তারা ঘর সামলাবে, সংসার অনেক বাবা মা তার সন্তানকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে যাতে তার মেয়েটা খুব ভালোভাবে থাকে, ভালোভাবে বাঁচতে পারে। কিন্তু ওই যে শ্বশুরবাড়ি নামক যে যন্ত্রটা আছে না, সেই যন্ত্রটা তো কিছু করতে দেবে না। করার আগেই কবে না না, দরকার নেই, আমরা চাই নে আমাদের বিটার বউ বাইরে যে কাজ করুক, ছেলে তো করছে, ঘর দুয়ার সামলাকছে। এই হচ্ছে আমাদের মন মানসিকতা। সেখানে কিভাবে বাঙালি মেয়েরা ভাবেই সম্ভব না। সকালে আজকে এতটা পরিমাণে গরম পড়েছে, তারপরে ওই যে আমার সকালবেলা চা না খেলে সকালটাই শুরু হতে চায় না। তাই সকাল সকাল চা খেয়ে নিয়ে রুটি তৈরি করছি, মেয়েকে নিয়ে স্কুলে যেতে হবে। এদিকে কালকের বাসি অনেকগুলো থালা বাসন ছিল, সেইগুলো পরিষ্কার করেছি। এখন দ্রুত রুটিটা বানিয়ে নিচ্ছি, কারণ খাওয়ারও যেন টাইম নেই। স্কুলের টাইমটা আগিয়ে দিয়ে আমার খুব একটু সমস্যা হয়ে গিয়েছে। আগে দেখা যেত আমি সব কাজগুলো কমপ্লিট করে স্নান সেরে একবার স্কুলে যেতাম, কিন্তু এখন দেখা যায় কোনো রকম কাজ সেরে আমি স্কুলে নিয়ে যাই, সেখান থেকে এসে বাকি কাজগুলো করি। এটা খুব একটা বিরক্তিকর। আমার এই বাইরের থেকে এসে আর একটা বাইরে বের হলে খুব বেশি ক্লান্ত লাগে, এতটা ক্লান্ত লাগে তার বলার কথা না। আর ক্লান্ত লাগুক আর না লাগুক, বাইরের থেকে আসার পরে আমার ঘরের একটা কাজও করতে ইচ্ছা করে না। যতই ভাবি সকাল সকাল উঠবো, রান্না বান্না করা শেষ করে যাব, কিন্তু ওই যে রাত্রে শুতে শুতে এতটা দেরি হয়ে যায় যে সকাল সকাল আর ওঠা হয় না। সেই উঠতে উঠতে 6টা 6:30 বেজে যায়। আর যখন উঠি চেষ্টা করলে দেখা যায় যে রান্না করা যায়, কিন্তু ওই যে মেয়ে ওঠে, মেয়েকে খাওয়ানো, তারপরে ওকে ফ্রেশ করা, ওর পিছনে সময় দেওয়া, ওকে রেডি করা, স্কুলে নিয়ে যায়, সব কিছু মিলিয়ে সকাল সকাল রুটি আর আলু ভাজি করেছিলাম, কিন্তু আলু ভাজির ভিডিওটা নেওয়া হয়নি। আমার আসলে ভিডিও করতে খুব বেশি আলস্যি লাগে, যেটা না করলেই নয় শুধুমাত্র সেইটাই করি। তাও দেখা যায় একদিন করি আর একদিন করি না। আমার মনে হয় যে ভিডিও করতে গেলে যেন রান্না করতে অনেকটা বেশি দেরি হয়ে যাচ্ছে। আমি আগে দেখা যেত যে একটা রান্না করতাম আর একটা কাটাকুটো করতাম, কিন্তু ইদানিং আর সেটা হচ্ছে না। যেহেতু আমার একটা চুলো, সেহেতু ওইভাবে রান্না করলে আমার বেশি ভালো হয়, যে একটা কাটছে আর একটা রান্না করছি। কিন্তু এখন দেখা যায় যে সব কিছু একবারে কেটে কুটে অনেকদিন ধরে ভাবছি 2টা চুলো কিনবো, কিন্তু আমার রান্নাঘরের জায়গা এতটাই কম যে একটা চুলো ধরানোই কষ্টকর হয়ে যায়। সেখানে 2টা চুলো কিনা তো বিলাসিতা ছাড়া আর কিছুই না। এইসব ভাবনা চিন্তা করে আর কেনা হচ্ছে না। ভাবছি বাসাটা চেঞ্জ করবো, কিন্তু মন মতন সেরকম বাসা পাচ্ছি না। আর এদিকে এত জিনিসপাতি নিয়ে বারবার বাসা পাল্টানো কিন্তু খুব কষ্টকর। আর যদি থাকে একটা ছোট বাচ্চা তাহলে তো কথাই নেই। আমার কাজগুলো তো আমার নিজেকেই করতে হবে। এইসব কিছু চিন্তা ভাবনা করেই আর বাসা পাল্টানো হচ্ছে না। তবে ভালো বাসা পেলে স্কুল থেকে আসার আধা ঘন্টা পরে মেঘ হয়েছিল প্রচুর পরিমাণে। তারপরেই শুরু হয়ে গেল ঝড় বৃষ্টি। যেমন ঝড় হয়েছে তেমন বৃষ্টি। তো ঝড় বৃষ্টি হলেই তো বৃষ্টি বিলাস করাই লাগবে, খিচুড়ি। আর এদিকে যেহেতু আমরা নিরামিষ খাচ্ছি, তো ভাবলাম নিরামিষ এ রান্না ও রান্না করার থেকে একবারে খিচুড়ি রান্না করে থুই, সব থেকে সহজ। তো প্রথমে আমি মুগের ডালগুলোকে ভালো করে একটু ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম। তারপরে প্রেসার কুকারে তেল দিয়ে তেলের ভিতরে একটু শুকনো মরিচ আর পাঁচফোড়ন দিয়ে ডালগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। আপনারা আবার অনেকেই মনে করতে পারেন যে আমি হয়তো বা ডালটা ধুইনি। না, আমি অনেক আগের থেকে ডালটা ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এজন্য তেলের ভিতরে দেওয়ার কারণে কোনো সমস্যা হয়নি। আমি মুগের ডাল এইভাবেই রান্না করি। এতে করে আমার বেশ ভালো হয়। তাছাড়া আমার যে ডাল ভেজে নিয়ে ধোয়া, এই কাজটা আমার কাছে খুব বেশি বিরক্ত লাগে। তো তারপরে ডালটা ভাজা হয়ে গেলে তার ভিতরে দিয়ে দিলাম 2টা দারচিনি আর তেজপাতা। সেইগুলো একটু ভাজা করে নিয়ে তার ভিতরে চালটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে জল দিয়ে দিয়েছি। দিয়ে প্রেসার কুকারে ঢাকনা দিয়েছি। ঢাকনাটা তুলে তার ভিতরে দিয়ে দিয়েছি আমি একটু ঘি। ঘি দিয়ে আবার একটু ঢাকনা লাগিয়ে দিয়েছিলাম। স্মেলটা সমস্ত খিচুড়িতে একদম সুন্দরভাবে ছড়িয়ে যায়। যদিও বা এখন এই কিনা ঘিতে স্মেল নেই, তারপরেও যতটুকু হয়। আমরা যখন ছোট ছিলাম তখন আমার মা আমাদের বাড়িতেই ঘি তুলতো। আর ওই ঘির যে কি সেন্ট সেটা আর বলে বোঝানো যাবে না। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই।